বাবা মার সাথে যুদ্ধে আমি পরাজিত হয়েছি। আমাকে বিয়ে করে ফেলতে হলো। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা ওকে আচ্ছা আমি কিন্তু নিয়ে বলব বসে প্লিজ। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বলুন। আমাদের স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি ব্যবসা করেন ঠিকই, কিন্তু মানবতাকে সামনে রেখেই তা করেন। আচ্ছা খুব ভালো লাগলো শুনে। স্যার চাচ্ছেন এমন কোনো একটা প্রজেক্ট স্পন্সর করতে যেটা মানুষের জন্য প্রকৃত অর্থেই কল্যাণকর হয়। খুব ভালো লাগলো। আপনার স্যারকে অবশ্য করে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেবেন। তবে এরকম একটা প্রজেক্ট আমার কাছে আছে, এখনো অফার আছে। কি বিষয় ম্যাডাম? পরিবেশ। এটা ভালো, স্যারকে বলে দেখি। হ্যাঁ দেখেন, আপনি এরকম ওনার সাথে এটা নিয়ে ডিটেলসে কথা বলেন, দেখেন যে আপনার কাছে একটা অফার আছে, এখন এই ব্যাপারে উনি কী করতে পারবে সেটা দেখে আপনি ডিটেলসে আমাকে জানান। হ্যালো। হ্যালো, কেমন আছো? কে বলছেন? কি মোবাইল নাম্বারটা সেভ করোনি? রাগ করেছো? আসলে আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, আর হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার কারণে ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, আর কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না, তাই কাউকে চিনছিলাম না। আচ্ছা শোনো, তুমি একবার অফিসে এসো তো প্লিজ। কেন? কেন আবার? তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই। জি, জরুরি দরকার আছে, চলে এসো। হুম, ওকে, বাই বাই। হ্যাঁ এসো। তুমি এত দেরি করলে যে, আমি তো তোমার জন্যই ওয়েট করছি। আই এম রিয়েলি সরি, রাস্তায় একটু জ্যাম ছিল, আসতে লেট হয়ে গিয়েছে। ওকে ওকে, নো প্রবলেম। তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর? তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। কিছু হয়েছে তোমার? না, আমার কিছু হয়নি, বলুন। তোমার সুখবরটা কি জানো? তোমার তোমাকে আসলেই খুব ডিস্টার্ব দেখাচ্ছে। কি হয়েছে আমাকে বলো তো? ইউ ক্যান শেয়ার ইট উইথ মি।
আই ক্যান হেল্প ইউ আউট। না, আমার আমার তেমন কিছু হয়নি। আপনি বলুন না, মানে সুসংবাদটা কি? সুখবরটা হচ্ছে তোমার পরিবেশ বিষয়ক অনুষ্ঠানের জন্য আমি একটা স্পন্সর পেয়েছি, খুব বড় ধরনের একটা ক্লায়েন্ট। ও, তুমি খুশি হওনি? আসলে খবরটা খুশি হবার মতনই, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের এখন মানে আমার ওই মন মানসিকতা নেই যে আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করব। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে তোমার? শম্পা বিয়ে করে ফেলেছে। ও আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে, আমাকে ছেড়ে চলে গেছে। শম্পাকে? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। একই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করতাম, অনেক দিনের রিলেশনশিপ ছিল। ওর প্রপোজাল আসছিল, আমাকে বলেছে, আমিও পারছিলাম না, কারণ